হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে এসেছি তোমাদের কাছে আমাদের বাঙালিদের সবার প্রিয় মেলা নিয়ে, পৌষ মেলা। এবার বালুরঘাটেও কিন্তু শান্তিনিকেতন চলে এসছে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। পুরো মেলাতে কি কি রয়েছে, কি কি পিঠেপুলি রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। তো বেরিয়ে পড়লাম মেলা দেখতে, পৌষ মেলা, আমি আমার ভাইয়ের সাথে। ঢুকতেই দেখি চারিদিকে প্রচুর মানুষের সমাগম আর প্রচুর স্টলস। সবার প্রথমেই নজর কেড়ে নিল এই জুয়েলারি, যেটা মেয়েদের কিন্তু ইমোশনস। পৌষ মেলা মানে কিন্তু শুধুমাত্র পিঠেপুলিই নয়, এখানে প্রচুর নিজের হাতের বানানো জিনিসপত্রের সমাগম দেখতে পাবে। ড্রয়িং থেকে শুরু করে, কলকা আর্ট থেকে শুরু করে, হাতে তৈরি যে কোনো জিনিস। তো সবার প্রথমেই এই স্টলটাই ছিল সব থেকে আমার পছন্দের স্টল, সেটা হচ্ছে এই ড্রয়িংয়ের স্টল। এখানে প্রচুর চেনা পরিচিত ছোটো বড়ো আমার বোনদের কাজ রয়েছে। আনফর্চুনেটলি আমি এখানে আমার কাজ দিতে পারিনি, বাট দিলে অবশ্যই তোমাদেরকে দেখাতাম। তবে দেখো, প্রতিটা কাজ জাস্ট অসম্ভব সুন্দর। যেখানেই চোখ ফিরে তাকাচ্ছি জাস্ট দেখতে পাচ্ছি কি নেই এখানে। জামা কাপড় থেকে শুরু করে, ফুড স্টল থেকে শুরু করে, হাতের প্রতিটা ছোট ছোট নিখুঁত প্রয়োজনীয় জিনিস তোমরা এখানে যাকে দেখতে পাচ্ছ, এরা কিন্তু পাথরে খোদাই করে এই সমস্ত আঁকছে। অসম্ভব সুন্দর। বলতে আমি বাধ্য হয়েছিলাম যে আপনার কাজ এতটাই পরিষ্কার। চারিদিকটা দেখলে যেন একটা অদ্ভুত শান্তি আর অসম্ভব আনন্দ ফিল হচ্ছিল। এত কিছু জিনিস যে বলার মতো না। ছোট ছোট যে কোনো জিনিস দিয়েই যে এত ক্রিয়েটিভ কিছু তৈরি করা যায়, সেটা চারিপাশটা না দেখলে হয়তো বোঝাই যেত না। কাঠ থেকে শুরু করে, লোহা থেকে শুরু করে, পাথর থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, সমস্ত জিনিস দিয়েই যেন একটা অসম্ভব সুন্দর ক্রিয়েটিভ কিছু তৈরি করা রয়েছে চারিপাশে। এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে মাটির তৈরি। এই সমস্ত ছোট ছোট সব জিনিস মাটির তৈরি। কাজগুলো দেখো, জাস্ট অসম্ভব সুন্দর। প্রতিটা শিল্পীদের এই ধৈর্যটা দেখলে সত্যিই অবাক লাগে, তাই না? কতটা ধৈর্য আর নিখুঁত নিষ্ঠা সহকারে বসে বসে এইভাবে কাজ করছে, আর প্রতিটা কাজ অসম্ভব সুন্দর।
সামান্য মাটি দিয়ে যে এত সুন্দর প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় সেটা এই স্টলটা না দেখলে হয়তো জানতেই পারতাম না। এখানে লণ্ঠন থেকে শুরু করে কাপ প্লেট থেকে শুরু করে কত প্রয়োজনীয় জিনিসই না রয়েছে। এবার চলে এলাম ফুড স্টলের দিকে। দেখতে থাকো কি কি খাবার রয়েছে আর কত রকমের পিঠেপুলি রয়েছে। এবার সব রকমের একটু একটু করে পিঠেপুলি ট্রাই করার পরে এইদিকে চলে এলাম ভেজ আর নন ভেজের দিকে। বিভিন্ন রকমের এখানে ফিশ ফ্রাই, পকোড়া, পনিরের আইটেম, মাটনেরও আইটেম রয়েছে। যা চাইবে বেসিক্যালি সবই পেয়ে যাবে। তো এখানে ভেজ রোল 2টো আর একটা ফিশ ফ্রাই আমি আর ভাই মিলে ট্রাই করলাম। লাস্ট পেস্ট্রি খেতে খেতেই চলে এলো আমার কাছে প্রিয়া আর পলু। তারপর আমরা একসাথে আবার কিছু অন্য রকম পিঠেপুলি ট্রাই করলাম, যেমন গোকুল পিঠে, তারপর ছিল দুধ পাটিসাপটা, তারপরে আরও অনেক ধরনের পিঠেপুলি রয়েছে। তো এখানেই আমাদের পৌষ মেলা দেখা শেষ। অবশ্যই জানিও তোমাদের মেলাটা কেমন লাগলো, আর যদি তোমাদের কোনো কিছু জিনিস পছন্দ হয়ে থাকে এখানকার সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এরকম যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের মতো টাটা।